আবারও প্রধানমন্ত্রীর আসনে থাকছেন নরেন্দ্র মোদী। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। ভারতের ইতিহাসে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী টানা 3 বারের দায়িত্ব গ্রহণ করছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বের ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোট আরেকটু হলেই আঘাত হানত মোদির মসনদে। সরকার গঠন করতে পারলেও দলীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। ফলে ভবিষ্যতে আইন প্রণয়ন বা সংশোধনে জোটের শরিকদের অনুমতি নিতেই হবে বিজেপিকে। ভাগ দিতে হতে পারে বড় বড় মন্ত্রিত্বেও। ভোটের আগে বিরোধী পক্ষ নাকানি চুবানি কম খায়নি। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, মামলা মাথায় নিয়ে আদালতে দৌড়ানো, এমনকি জেলেও যেতে হয়েছে। তারপরও বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা আটকে দিয়েছে ইন্ডিয়া জোট। মোদি জোয়ারের এই সময় কিভাবে শক্ত অবস্থান হলো কংগ্রেস জোটের? বলা হয়ে থাকে প্রশাসনিক জটিলতা এড়ানোয় তটস্থ থাকার পরও সরব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কংগ্রেস জোটের সমর্থকদের ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট ছিল অন্যতম বড় শক্তির, যেখানে উকি দিয়েছেন কোটি দর্শক। নমস্কার দোস্তোं, क्या हमारा देश। সামাজিক মাধ্যমে আলোচিত নাম ধ্রুব রাঠি। ইউটিউবে তার সাবস্ক্রাইবার প্রায় 20 মিলিয়ন। নরেন্দ্র মোদী বা বিজেপি কোথায় কি করেছেন তার বিশ্লেষণধর্মী কন্টেন্ট তৈরি করতেন প্রতিনিয়ত, যার সবটাই গেছে বিজেপির বিপক্ষে। যদিও একসময় ধ্রুব রাঠি বিজেপির সমর্থক ছিলেন বলে জানা যায়। सत्येंद्र जैन को तो 2 साल होने को हो रहे हैं जेल में बंद। রবিশ কুমার আরেক আলোচিত নাম ভারতের সোশ্যাল মিডিয়ায়। 626টি ভিডিও দিয়ে প্রায় 11 মিলিয়ন মানুষের পছন্দের তালিকায় পৌঁছে গেছেন তিনি, যেখানে বিজেপি সরকারের ভুল বা দোষ ছিল তার মূল আলোচনার বিষয়। বেরোজগারি পর হাসি যা রही थी। আলোচনায় রয়েছে প্রজ্ঞাকা পান্না সহ আরও অনেক নাম, যারা অনেকদিন ধরেই সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব রাজনৈতিক আলোচনা বিজেপির ভোট সম্ভাবনায় আঘাত দিয়েছে বলেই ধারণা করা হয়। আর এসব সমালোচনায় বিজেপির ভোট সম্ভাবনায় আঘাত দিয়েছে বলে ধারণা অনেকের। আর তাই টানা 3 বারের প্রধানমন্ত্রী হতে পারলেও শক্তি কমেছে নরেন্দ্র মোদীর। রাসেল আহমেদ, যমুনা নিউজ।